সারা দেশে যে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে, এই পরিবেশ আপনা আপনি তৈরি হয়, এটা তৈরি করা হয়েছে। গত 2014 সালে বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পর RSS এর যে রাজনীতি, তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণ, যদিও হিন্দু বা সনাতনী শব্দ ব্যবহৃত হয়, তার সাথে ধর্মের কোনো সংযোগ নেই। এটা RSS এরই কথা। এবং ঠিক যে এই রাজনীতির যে মূল দুইটা তাদের যে উদ্দেশ্য বা দুইটা তাদের বৈশিষ্ট্য বা লক্ষণ, একটা হলো যে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করে দেশের একচেটিয়া পুঁজির হাতে সমস্ত সম্পদ, সমস্ত যে অর্থনৈতিক সুযোগ তৈরি করে দাও। গত 11 বছরে আমাদের ব্যাংক, বিমা, বন্দর, রেলওয়ে, বিমান, এখন সর্বশেষ LIC, কয়লা খনি, তেলের খনি সব চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে মানুষ করতে হবে, প্রতিবাদ মানুষ রাস্তায় নামবে। তো এই আন্দোলনকে দুর্বল করার জন্য মানুষকে ভাগ করতে হবে, সংগঠিত আন্দোলন, গণতন্ত্রের দুর্বল করতে হবে। তার জন্য অস্ত্র হল সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমান। এই রানিংকালে এই দেরাদুনে আমাদের ত্রিপুরা রাজ্যের উজ্জ্বল ছাত্র মাধ্যম হয়েছে। এরকম দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। গত 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন, সারা দেশে তাণ্ডব চালিয়েছে এই হিন্দু সুরক্ষা সমিতি বা বজরং দলের নামে। আর এই রাজ্যের মধ্যেও, এখানে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে, সেখানেও এরকম মূল্যবাদী আস্ফাল, সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ, তার বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে স্বাভাবিক। ইতিমধ্যেই বহু সভাপতি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছেন, আন্তর্জাতিক ইস্যু হলে সংহতি জ্ঞাপন করেছেন, মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এটা স্বাভাবিক। কিন্তু দেশের অন্য প্রান্তের এই দুর্ভাগ্যজনক ঘটনা বা বাংলাদেশের এই মৌলবাদীদের আস্ফাল, এর বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেই। এখানে মিছিল হচ্ছে ত্রিপুরাতে রেহানা খেলিয়ে জয় শ্রীরাম বন্দাবন আজকে ভিডিও দেখছি। আর গতকাল তারই প্রভাব আগরতলাতে দিদারভূষণ নামে একজন মধ্যবয়সী রিক্সা চালক, তিনি ফিরছিলেন তার ভাড়া বাড়িতে শহরের এই শহরতলির বিটারবন। তার নাম শুনে, যেহেতু নামটা ভিন্ন ধর্মীয়, কাজে তার উপরে হামলা চালায়। যাই হোক, খুবই আসার কথা। গতকাল দল মত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিক্রিয়া হয়েছে, থানা ঘেরাও হয়েছে, প্রতিবাদ হয়েছে। যারা তাৎক্ষণিকভাবে নেমেছেন তাদেরকে সবাইকে আমি অভিনন্দন জানাই। কিন্তু শুধু একটা প্রতিবাদ হলে চলবে না। এই যে অশুভ শক্তি, অশুভ প্রয়াস, এর বিরুদ্ধে আমাদের সরকার কোনো কথা বলছে না, শাসক দল কোনো কথা বলছে না, কিন্তু আইন শৃঙ্খলার কথা বলছে। আসলে তাদের প্রশ্রয়ী এবং আরক্ষা প্রশাসনের শিথিলতায় এগুলো মাথা চালা দিচ্ছে। আমি এর নিন্দা জানাচ্ছি। তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে, এমনকি শাসক দলের মধ্যেও আমি নিরবাই বলছি, সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে পছন্দ করেন না। তারাও তাদের মতো করে কথা বলে। এই বাষ্পকে যদি আমরা ঘটাতে না পারি, তাহলে রাজ্য ধ্বংস হয়ে যাবে
দেশ সরকার হয়ে যাবে।